আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আলহামদুলিল্লাহ, হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় আজকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন যার পদধূলিতে আমরা আমাদের নিজেদেরকে ধন্য মনে করছি। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং আমার সম্মানিত শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ ডক্টর আব্দুল মাতিন মাদানী হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদফর রাজশাহী, প্রশিক্ষক ড্যাফোডিল ইউনিভার্সিটি ঢাকা, পিএইচডি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, অনার্স মাস্টার্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব, এবং আরো উপস্থিত রয়েছেন সম্মানিত উস্তাদবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার যে ছাত্ররা যে পারফরমেন্স রাখছে সে সকল সম্মানিত উস্তাদগণ, এবং সামনে উপবিষ্ট রয়েছেন আমার স্নেহের প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ যাদের পারফরমেন্সের কারণে আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠছে। শুরুতেই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের যে বহু দিকগুলো রয়েছে, আমাদের যে নিয়মিত আয়োজন থাকে, আমাদের বিতর্ক প্রতিযোগিতা, জুম্মার খুতবা প্রশিক্ষণ, ক্রীড়া প্রতিযোগিতা, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, কিরাত প্রতিযোগিতা, হাদিস প্রতিযোগিতা, এই যে সকল আমাদের প্রতিযোগিতাগুলো হয় তার একটি ধারাবাহিকভাবে বার্ষিকভাবে আমরা যে একটি প্রতিযোগিতা নিয়ে থাকতেছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আমরা বিষয়ভিত্তিক বক্তব্যের উপরে এবং কোরআন তিলাওয়াতের উপরে, অর্থসহ হাদিসের উপরে। আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কার্যক্রম পূর্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অব্যাহত রাখার তৌফিক দান করছেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গভীরতম তলদেশ থেকে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সে নবীর প্রতি যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই সামান্যতম ক্ষুদ্র প্রচেষ্টা, যে নবীর আগমনের পূর্বে প্রত্যেকটি অলিতে গলিতে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তে রঞ্জিত ছিল, যে কিয়ামতের দিন প্রত্যেকটি নবী, প্রত্যেকটি রাসূল, সকল ব্যক্তি বলবে ইয়া নাফসি করে বলতে থাকবে, আর সেদিন একমাত্র ব্যক্তি বলতে থাকবে ইয়া উম্মতি। সেই মানবতার মুক্তির দূত, শাফায়েতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, সাইয়্যিদুল কাওনাইন, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ প্রথম অধিবেশন আমাদের সমাপ্ত হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় অধিবেশনে চলে যাচ্ছি। তার পূর্বেই যে সকল দিনী ভাই ও বোনেরা আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন, যে সকল অভিভাবকগণ আমাদের লাইভ প্রোগ্রামটি দেখতেছেন এবং সকল ছাত্রছাত্রীদের সকলের জ্ঞাতার্থে তোমাদেরকে প্রথমে অবগত করছি যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের এবছরের আলহামদুলিল্লাহ যে প্রাপ্তি, যেটি এই যে সাংস্কৃতিক অঙ্গনের যে প্রাপ্তি, সেটি আলহামদুলিল্লাহ আমার কাছে কিছুটা ভালো লেগেছে একটি বিষয়, আর বাদ বাকি আমি তোমাদের উপরে সম্পূর্ণ অসন্তুষ্ট। কারণ গত বছর আমাদের প্রতিযোগিতাতে আমি সবাইকে দেখছিলাম কত সুন্দরভাবে পারফরমেন্স রাখা, ইংরেজিতে বক্তব্য, আরবিতে বক্তব্য, এখনো আছে কয়েকজনের বক্তব্য রয়েছে, তারপরেও একাধারে ইংরেজিতে বক্তব্য, আরবিতে বক্তব্য, বাংলায় বক্তব্য, তুখরভাবে বক্তব্য ছিল। তোমাদের যে আগে যে সকল যে জেজবা ছিল, তোমাদের মনের মধ্যে উৎসাহ ছিল এবং যে সুন্দরভাবে তোমরা আলোচনা করতে, সেই গতিটা এখন দিন দিন দেখতেছি তোমাদের হারিয়ে যাচ্ছে। এগুলো করলেও এভাবে করলে হবে না, দিন দিন আরো উন্নতি হতে হবে।
আমার কথা বুঝতে পারছো? আমরা যে ইসলাহুল বায়ানগুলো করে থাকতাম, ইসলাহুল বায়ান মানে কি? ইসলাহ শব্দের অর্থ কি? সংশোধন। বায়ান মানে অনুষ্ঠান, আলোচনার অনুষ্ঠান, তার মানে সংশোধনী অনুষ্ঠান, তার মানে ছাত্র জীবনে ভুল হবে, সংশোধন হবে আবার, কিন্তু এখন থেকে সুন্দরভাবে গর্জে উঠতে হবে আলোচনার মঞ্চে। আমার কথা বুঝতে পারছো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন কি করত? কথা বলার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চক্ষু একেবারে লাল হয়ে যেত, মুখ লাল হয়ে যেত এবং তার কণ্ঠস্বর অনেক উচ্চ হয়ে যেত, মনে হতো যিনি তিনি কোনো সৈন্য দলকে ধমক দিত। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতো। তাহলে আমাদেরও সেভাবে কথা বলতে হবে। আর আমাদের মনে রাখার চেষ্টা করবা, আমাদের এই সকল সব কিছুর এই প্রতিযোগিতার একটা মাত্র উদ্দেশ্য, সেটা সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং রাসূলের আদর্শ গড়া, এবং প্রত্যেকটি জিনিসের তো একটা উদ্দেশ্য থাকে। তাহলে আমরা এই যে প্রতিযোগিতার আয়োজন করেছি, আমরা একজন খাঁটি মুখলিস এবং বিজ্ঞ এবং দক্ষ সুমিষ্টি তুখোড় বক্তা হওয়ার জন্য, মানে আলেম তো হবা, মানে কথা বলার কৌশল। আমি অনেক সময়, প্রায় সময় আমি সকলকে একটি কথা বলে থাকি এবং তোমাদেরকে আমি বেশি বলে থাকি, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের মাঝে, বিশেষ করে আমাদের আহলুল হাদিস সালাফি ভাইদের মধ্যে, আমাদের মাঝে দেখবা আমরা আকীদা সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে অনেক জ্ঞান রাখি আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস তোমরা দেখবা, বিশেষ করে আমার গবেষণা অনুযায়ী আমি যে একটি বিষয় অ্যানালাইসিস করছি, সে বিষয়টি দেখি আমাদের বাংলাদেশে আমাদের সালাফি যারা, আমরা আহলুল হাদিস যারা, তোমাদের মতো ছাত্র যারা, তারা কথা বলতে খুব বেশি পারে না। তুমি একটা জিনিস দেখো, আমাদের অনেক শাইখ, অনেক বড় বড় আলোচকগণ রয়েছে। উস্তাদের কথাগুলো বিয়াদবি মাফ করবেন ইনশাআল্লাহ। দেখো আমরা কিন্তু অনেক বড় বড় আলেম রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা দাওয়াতি ময়দানে আমরা শুধুমাত্র দেখা যাচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদজি, মুজাফফর বিন মহসিন উস্তাদজি সহ এভাবে আমরা দেখা যাচ্ছে 100 জন 100 জনের মতো আমরা হলো আলেম এবং বক্তাকে চিনি। আর বক্তা যারা, তারা তো দেখা যাচ্ছে বক্তা সেই সব আলাদা, কিন্তু আলেম এবং বক্তা একসাথে আমরা পাচ্ছি না। তা দেখা যাচ্ছে যেভাবে আমাদের যারা এই যে পীর পূজারি, মাজার পূজারি, এই সকল তাবিজ ব্যবসায়ী, যে সকল মাঝহাবি ভাইরা যারা রয়েছে, দেখবা অনেক বক্তা পাওয়া যায়, ভিতরে কোনো ইলম নাই, কিন্তু দেখা যাচ্ছে এত সুন্দরভাবে কথা বলতেছে, দাওয়াতি ময়দানে মানুষকে ভালোভাবে দাওয়াত দিতে পারতেছে। তা তোমাদের যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হলো আলোচনাটা সুন্দর, যে ইলম অর্জন করবা, ইলম অর্জন করার সাথে সাথে তোমাদের সুন্দরভাবে তোমাদের আলোচনা সুন্দর করতে হবে। আমি সবসময় একটা কথা বলে থাকি, সেটি হচ্ছে দেখো আমরা আরবিতে যেভাবে আমরা মাখরাজ পড়ে থাকি, আরবিতে আমাদের মাখরাজ রয়েছে না, আমাদের ঠিক বাংলায় তো এমন মাখরাজ রয়েছে। তাহলে আমরা যখন কথাগুলো স্পষ্ট করে বলবো, যখন কথাগুলো সুন্দর করে বলবো, আমি বক্তা এখানে কথা বলতেছি, সামনে অডিয়েন্স শ্রোতা যদি আমার কথা বুঝতে না পারে, তাহলে এই কথা বলার কি কোনো দাম রয়েছে? দাম নাই। তাহলে দেখতে হবে আমি যে কথা বলতেছি, আমি কথাটাকে আমি আদৌ কি নিজে বুঝতেছি, আমার কথাটা কি শ্রোতাদের কানে কিভাবে যাচ্ছে, সেদিকে আগে লক্ষ্য করতে হবে। আর সেগুলো যদি করতে হয়, কি করতে হবে? আলোচনা সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। আর আমাদের আলোচনা যেগুলো হবে পবিত্র কোরআন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিসে তার মুখনিসৃত বাণী। ইনশাআল্লাহ অনেক কথা বললাম, আলহামদুলিল্লাহ। আমাদের দ্বিতীয় পর্বে সর্বপ্রথমে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু, সালাফি আহমদুল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী এবং নাজিরা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ নাবিল বিন মুজিবুর রহমান। এই পর্যায়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করবেন আব্দুল্লাহ নাবিল, দ্বিতীয় শ্রেণী, হামজা রাদিয়াল্লাহু আনহু, সালাফি আহমদুল মাদ্রাসা, ফরিদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا
وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وخاطبهم الجاهلون وقالوا سلاما السلام عليكم ورحمة الله وبركاته শুকরিয়া মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক প্রতিযোগিতার আলোচনার যে বিষয়, আমরা সে বিষয়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ। প্রতিযোগী হিসাবে চলে আসবেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আরাফাত বিন রুহুল আমিন। তার আলোচ্য বিষয় বিদআত। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন আরাফাত বিন রুহুল আমিন। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতিযোগমূলক অনুষ্ঠানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি মনের গভীর স্থল থেকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে বিদআত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। বিদআত শব্দের অর্থ নতুন সৃষ্টি, পারিভাষিক অর্থ দ্বীনের মধ্যে এমন কিছু আমল সৃষ্টি করা যার কোনো সহিহ দলিল নেই। বিদআত হলো সুন্নাতের বিপরীত। তাওবা ব্যতীত বিদআতের কোনো মাফ হয় না।
আলহামদুলিল্লাহ। আবারও বলছি, সকলে ভূমিকাটা ছোট করবে, ভূমিকাটা ছোট করার চেষ্টা করবে। আলোচনার সময় কিন্তু 3 মিনিট। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন শিরিক সম্পর্কে। তোমাদের আবারও আমি আরেকটি কথা বলছি, এর মধ্যেই উস্তাদ যে একটা কথা বলেছিল তোমাদের নসিহার সময়, যে পড়া তোমরা যখন ক্লাস করো, যখন আমরা কোনো কিছু ক্লাসে বসি, দার্সে বসি, তখন কি করতে হয়? চুপ করে শুনতে হয়। তারপরে একটি শেষের দিকে 5 নম্বরে একটা কথা বলছিল, কি আছে মনে আছে? সেটা কি করতে হবে? 4 নম্বরে বলছিল আমলে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমরা যে কথাগুলো শুনবো মনে রাখার চেষ্টা করবে। এই যে বিদআত সম্পর্কে যে আলোচনাগুলো হচ্ছে, শিরিক সম্পর্কে যে আলোচনাগুলো হচ্ছে, আমাদের এগুলো কিভাবে বর্জন করা যায়, আমাদের সেগুলো করতে হবে। নিজেরা তো করব না, কিভাবে সমাজ থেকে দ্রবীভূত করা যায় সেগুলো আমাদেরকে কি করতে হবে? লক্ষ্য করতে হবে এবং সংস্কার করতে হবে। বুঝতে পারছো? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিদআত মুক্ত জীবন করার তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন শিরিক সম্পর্কে অত্র প্রতিষ্ঠানের 2য় শ্রেণীর শিক্ষার্থী আব্দুল বরকত বিন ওহিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানে এসে বসে আমাকে কিছু কথা বলার এবং কি আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের উপরে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হতে থাকুক সেই মানবতা মুক্তির দুরূদ আখিরি পয়গম্বর মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে শিরক নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। শিরিক শাব্দিক অর্থ শরীক করা বা অংশীদার সাব্যস্ত করা। পারিভাষিক অর্থ আল্লাহর নিকট অন্য কেউ শিরিক করে। যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। শিরিক হলো তাওহীদের বিপরীত। তাওবা ব্যতীত শিরিকের গুনাহ ক্ষমা হয় না। সূরা নিসা 48 নম্বর আয়াত। জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে কেবল ঈমান যথেষ্ট নয়, আল্লাহ তাআলা মুশরিকদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। অর্থ, বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কেউ শরীক করে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম ঘোষণা করে দেন, তার ঠিকানা জাহান্নাম। সূরা মাইদা 72 নম্বর আয়াত। আমি যা বললাম আপনারা যা শ্রবণ করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে মুক্তি থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসান জাযা। ছোট্ট সোনামণি আব্দুল বরকত বিন ওহিদুর রহমান আমাদের সামনে শিরিকের ভয়াবহতা সম্পর্কে চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে আলোচনা পেশ করছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে সালাতের গুরুত্ব ফজিলত এই শিরোনামে আলোচনা পেশ করবেন 3য় শ্রেণীর শিক্ষার্থী তালহা বিন দেলোয়ার। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন তালহা বিন দেলোয়ার, 3য় শ্রেণী, হামজা রাদিয়াল্লাহু আনহু, সালাফিয়া মডেল মাদ্রাসা, ফরিদপুর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. الحمد
আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ বার্ষিক প্রতিযোগী অনুষ্ঠানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক সে নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করে আমাদের এই ক্ষুদ্র উম্মতের সে মাহমানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে সালাতের গুরুত্ব ও ফজিলত। আপনাদের সামনে সালাতের গুরুত্ব ও ফজিলত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। সালাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি ইসলামের দ্বিতীয় রুকুন ও স্তম্ভ। সালাত আদায় করা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্যবার সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ওয়া আকিমুস সালাতা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সালাত কায়েম করো, নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।